হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের ভিডিওর আলোচনা কী নিয়ে এবং কী নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। সো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই সকলের কাছে একটা অনুরোধ থাকবে, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো বন্ধুরা, আমরা অনেকে জানি এবং অনেকে জানি না যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কোন কোন ক্যাটাগরি ভিসাগুলো হচ্ছে। সো আমাদের সকলের একটা প্রশ্ন যে সংযুক্ত আরব আমিরাতের তো ভিসা বন্ধ, তো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে মানুষ যাচ্ছে কিভাবে? ভিসা তো বন্ধ, কিন্তু কীভাবে তারা যাচ্ছে, কোন কোন ভিসা নিয়ে যাচ্ছে, এটা আমার আপনার সকলের একটি প্রশ্ন। সো বর্তমানে আপনারা অনেকে জানেন কি জানেন না, সংযুক্ত আরব আমিরাতের কিছু কিছু ভিসা রানিং রয়েছে। এর মধ্যে একটি অন্যতম ভিসা, সেটা হচ্ছে ভিজিট ভিসা। ভিজিট ভিসা আমি বলেছিলাম কিছু কিছু হচ্ছে, তবে কিন্তু কম বেশি কিন্তু এখন তারা রানিং করেছে এবং কম বেশি সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা হচ্ছে। সো আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা যেতে যাচ্ছেন, অবশ্যই আপনারা একটা জিনিস হয়তো বা ক্লিয়ার না, যে সংযুক্ত আরব আমিরাতের যে স্পন্সর, অর্থাৎ কেউ যদি থাকে পরিচিত, ওই স্পন্সরের মাধ্যমে কিন্তু আপনারা সংযুক্ত আরব আমিরাতের এই ভিজিট ভিসাটাতে যেতে পারবেন। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হলো বাইক রাইডার, ফুড ডেলিভারি এবং ট্যাক্সি ভিসা। আপনারা অনেকেই জানেন না যে সংযুক্ত আরব আমিরাতের এই ফুড ডেলিভারি, বাইক রাইডার, ট্যাক্সি ভিসা, এটা কিন্তু বিশেষ করে ট্যাক্সি ভিসা সারা বছরই কিন্তু রানিং থাকে। সো এটা বড় কোম্পানি। সো সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে এই ফুড ডেলিভারি, বাইক রাইডার, ট্যাক্সি ভিসা এটা বর্তমানে ওপেন রয়েছে। তৃতীয়ত যে ভিসাটা, সেটা হলো সংযুক্ত আরব আমিরাতের আরবি ঘরের ভিসা, অর্থাৎ আরবি ঘরের ভিসাও কিন্তু কম বেশি হচ্ছে। চতুর্থ, সেটা হলো সংযুক্ত আরব আমিরাতের এমপ্লয়মেন্ট বলি, যেটা বলি আমরা ফ্রি ভিসা নামে চিনি, হাই প্রফেশনাল ভিসা। সো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের হাই প্রফেশনাল ভিসা হচ্ছে যাদের অনার্স ডিগ্রি সার্টিফিকেট রয়েছে, যাদের ডিপ্লোমার সার্টিফিকেট রয়েছে, যারা ডিপ্লোমাধারী রয়েছে, তারাও কিন্তু সংযুক্ত আরব আমিরাতের এই এমপ্লয়মেন্ট অর্থাৎ হাই প্রফেশনাল ভিসায় যেতে পারবেন। সো চতুর্থ যেগুলো, মানে লাস্টে যেটা বলতে যাচ্ছি, যে ভিসাটা ওপেন রয়েছে, সেটা হলো সংযুক্ত আরব আমিরাতের ফিউশন কোম্পানির যে সকল ভিসাগুলো রয়েছে, এটা আর বলার কিছু নেই, এগুলো সারা বছর রানিং থাকে। এই সংযুক্ত আরব আমিরাতের এই সকল ভিসাগুলো কিন্তু বর্তমানে চালু রয়েছে। সো এখন একটা প্রশ্ন আমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, ভিসা তো বন্ধ, ভিসা কীভাবে হচ্ছে? আপনাদের এর আগে বলেছিলাম যে আগে যাদের ফাইল দেওয়া ছিল তাদেরই ভিসাগুলো হচ্ছে। এখন বর্তমানে যারা ফাইল দিয়েছে, রিসেন্টলি যারা 2-3 মাস আগে দিয়েছে, তাদের ভিসাগুলো কিন্তু উঠতেছে। সো আউটসাইড থেকে এই সকল ভিসাগুলোই আমাদের জানা যে কম বেশি ভিসাগুলো উঠতেছে, তবে খুব বেশি রানিং হয়েছে বিষয়টা কিন্তু তেমন না। আশা করি আপনারা যারা কমেন্ট করেছিলেন, বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। সো সংযুক্ত আরব আমিরাতের এবার ইনসাইডের কিছু তথ্য দেব। আপনারা জানেন কি জানেন না, সংযুক্ত আরব আমিরাতে ইনসাইডে বর্তমানে শুধুমাত্র আমরা জানি যে হাই প্রফেশনাল ভিসাটা হচ্ছে, তবে কিছু কিছু যারা আরবি ঘরের ভিসাগুলো, এগুলো কিন্তু হচ্ছে। যারা ক্যান্সেলে রয়েছেন বা ক্যান্সেলে ছিলেন, তাদের মধ্য থেকে কিন্তু আমার পরিচিত, আমার দেখা কিছু ছোটো ভাই এবং বড় ভাই এবং কিছু ফ্রেন্ড, তাদেরও কিন্তু এই সংযুক্ত আরব আমিরাতের যারা ক্যান্সেলে ছিলেন, তাদের ভিসাগুলো কিন্তু উঠেছে। এবং যারা কোম্পানি চেঞ্জ করতে চেয়েছিলেন, তারা হাই প্রফেশনাল ভিসা অনেকে লাগিয়েছেন। এবং ফ্রিজন কোম্পানি বা এরকম কিছু, এগুলো আসলে দেশ থেকেই হয়। তবে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে ইনসাইডে কিন্তু লেবার ক্যাটাগরির যেই ট্রান্সফার, এটা কিন্তু এখনও তারা সম্পূর্ণভাবে চালু করেনি। তবে যারা ডিগ্রিধারী রয়েছেন, আমি বলেছিলাম যারা ডিগ্রিধারী রয়েছেন, তারাই কিংবা এই ট্রান্সফার ভিসায় ট্রান্সফার করতে পারছেন। সো এর মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয়,
সেটা হচ্ছে আজকে আমরা একটা নিউজ পেলাম এবং আমরা দেখলাম যে সংযুক্ত আরব আমিরাতে একটা বিষয়, এটা নিয়ে কিন্তু একটা মানে খুব ঝামেলা চলতেছে। আমি বেশ কিছু জায়গায় দেখলাম, সেটা হলো মুফা করা। আপনারা অনেকে জানেন কি জানেন না, সংযুক্ত আরব আমিরাতে যারা হাই প্রফেশনাল ভিসা বলেন, পার্টনার ভিসা বলেন, যারা অনেক ডিগ্রিধারী রয়েছেন, যে বাংলাদেশ থেকে কাগজ মানে সার্টিফিকেট অ্যাটাস্টেশন করার পরে সংযুক্ত আরব আমিরাতে যে হাই কমিশন অর্থাৎ যে ইয়েটা রয়েছে, ওখানে আপনারা আপনাদের কাগজপাতিগুলো মুফা করান, অর্থাৎ সত্যতা করান, সাবমিট করেন। সো এখন কিন্তু এই সাবমিট করানোর ক্ষেত্রে কিন্তু আপনাদের বাংলাদেশ থেকে অ্যাটাস্টেশন করার পরেও কিন্তু সেখানে গিয়ে এই ঝামেলাটা হচ্ছে, তারা আসলে রিয়েল বলতেছে না। এটা কিন্তু একটা খুব দুঃখের একটি বিষয়। তবে থার্ড পার্টির মাধ্যমেই কিন্তু কাজগুলো হচ্ছে। তবে বাংলাদেশ যে হাই কমিশন কনসাল জেনারেল রাশিদুজ্জামান তিনি রয়েছেন ওখানে, তার মাধ্যম দিয়েও কিন্তু এখন কিন্তু বর্তমানে এই বিষয়টা হয়তোবা কিছু অংশে ক্লিয়ার হচ্ছে। সো যারা মুফা করাতে চাচ্ছেন তারা একটু সাবধানে মুফা করাবেন। সো আমি যতটুকু জানি, এবং এটা কিন্তু আমাদের কিছু ফ্রেন্ড রয়েছে, তারা কিন্তু এই মুফা করাতে গিয়ে কিন্তু ঝামেলায় পড়েছে। সো এই ছিল ইনসাইডের তথ্য। ইনসাইডে আরবি ঘরের কিছু ভিসা হচ্ছে, আর আউটসাইড থেকে যা তথ্য দিলাম, আউটসাইড থেকে যারা যেতে যাচ্ছেন এখন বর্তমানে, তাহলে আপনাদের কাছে একটা আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে আপনারা হাই প্রফেশনাল ভিসা, আর একটা হচ্ছে আপনার আধা সরকারি যে সকল কোম্পানিগুলো রয়েছে, এ সকল কোম্পানির মাধ্যমে আপনারা ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারেন বর্তমানে। সো বর্তমানে ভিসার এই আপডেট। এখন বর্তমানে ভিসা সম্পূর্ণরূপে চালু হয় নাই, তবে কিছু কিছু ভিসা হচ্ছে, ভাগ্য অনুযায়ী মিলছে। তবে আপনাদের এই ভিডিওর মাধ্যমে উৎসাহিত করছি না, আপনাদের সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম, যতটুকু আমি দেখেছি, যতটুকু আমার দেখা, যতটুকু আমার জানা। সো আপনারা যারা আমার আগের ভিডিও দেখেন না, অবশ্যই আগের ভিডিও দেখে আসবেন। আর আপনাদের মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হাই প্রফেশনাল ভিসা নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেটা কিনা আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এক ভিডিওর মাধ্যমে আসলে বলাটা অতটা সম্ভব না। ইনশাল্লাহ আপনাদের নেক্সট ভিডিওতে হাই প্রফেশনাল ভিসা নিয়ে, হাই প্রফেশনাল ভিসার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনাদের হাই প্রফেশনাল ভিসা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব বা আপনাদের মনে কোনো সংশয় থাকবে না। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যেন বিনা বাধায় আপনাদের কাছে আমার চ্যানেলের সকল ভিডিও যায় সবার আগে। সো আজকের ভিডিওর আলোচনা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দুবাই যাবার স্বপ্ন পূরণ হোক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।